তখন মরিস তার হাতে থাকা চামচটার দিকে তাকিয়ে একটি আইডিয়া পায়। সে ইচ্ছা করে চামচটা তার জুতোয় ঘষে ময়লা করে ফেলে। তারপর মরিস গার্ডেদের ডেকে বলে, এই চামচটা ময়লা হয়ে গেছে, আমাকে অন্য একটা চামচ দাও। অন্যরাও তখন গার্ডেদের কাছে তাদের চামচ বদলাতে চায়। গার্ডের এতে কোনো সন্দেহ হয় না এবং সে সঙ্গে সঙ্গেই চামচ বদলাতে অনুমতি দিয়ে দেয়। এরপর মরিস সরাসরি টেবিলের দিকে এগোয়, যেখানে আরেকজন সিকিউরিটি গার্ড বসেছিল। জন সেখানে উপস্থিত গার্ডকে কথায় ব্যস্ত রাখে। এই সুযোগে মরিস দুটি চামচ তুলে নেয় এবং একটি লুকিয়ে তার পকেটে রেখে দেয়। এরপর সে সরাসরি তার সেলে ফিরে আসে। রাতে ইংলিশ যখন তাকে বই দিতে আসে, তখন মরিস তাকে জিজ্ঞাসা করে, এখানে কি ওয়েল্ডিং করার কোনো সরঞ্জাম পাওয়া যাবে? ইংলিশ বুঝে যায় যে মরিসের মাথায় এখনো জেল থেকে পালানোর ভূত চেপে আছে। সে বলে, আমি তোমাকে আগেও বলেছি, তোমার চেষ্টা বৃথা যাবে, তুমি ধরা পড়বে, এমনকি হয়তো তোমার জীবনও শেষ হয়ে যেতে পারে। এত বছরেও আমার কখনো পালানোর চিন্তা আসেনি, কারণ আমি জানি এটা অসম্ভব। কিন্তু তুমি খুবই জেদি, তাই এতে আমার কিছু করার নেই। চেষ্টা করো, হয়তো মৃত্যু পর্যন্ত পৌঁছে যাবে। তবে মরিস তার কথায় কান দেয় না। পরের দিন মরিস লিটমাসের কাছে দেশলাই চায় এবং বলে, তুমি যদি আমাকে সাহায্য করো তবে আমি প্রতিদিন আমার খাবারের অংশটা তোমার ইঁদুরকে দেব। লিটমাস এতে খুশি হয়ে রাজি হয়ে যায়, কারণ সে তার পোষ্য ইঁদুরটিকে খুবই ভালোবাসত। সেই রাতেই লিটমাস মরিসকে দেশলাই দিয়ে দেয়। এরপর মরিস নেল কাটারের একটি হ্যান্ডেল খুলে ফেলে, যাতে এটি ছোট্ট একটি ধারালো অস্ত্র বানাতে পারে। এরপর সে চামচ ভেঙে নেল কাটারের হ্যান্ডেলের সঙ্গে যুক্ত করে দেশলাই জ্বালিয়ে সেই দুটিকে ওয়েল্ডিং করে একটি ধারালো অস্ত্র বানিয়ে ফেলে। ব্যাস, এরপর থেকেই সে ভেন্টের চারিপাশে ভালোভাবে খোদাই শুরু করে। চার্লি পাহারা দেয়। যদি কোনো গার্ড এই দিকেই আসে, সে সঙ্গে সঙ্গে সিটি বাজিয়ে মরিসকে ইশারায় জানিয়ে দেয় এবং এইভাবেই একে অপরের পাহারা দিতে দিতে তারা প্রত্যেকেই তাদের ভেন্ট খোদাই করতে শুরু করে। কিন্তু পাহারায় থাকতে থাকতে একসময় চার্লিও ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই এক গার্ড সেখানে আসে, কিন্তু সৌভাগ্যবশত সময় মতো ইংলিশ সেই গার্ডের মনোযোগ সরিয়ে নেয়। ইংলিশের কথোপকথন শুনে চার্লির ঘুম ভাঙে, কিন্তু গার্ড থাকতে সে ভয়ে সিটি বাজাতে পারে না। তখন সে একটি জিনিস ফেলে দেয়, আর মরিস সেটার ইঙ্গিত হিসেবেই বুঝে ফেলে এবং ভেনটিকে ঢেকে বিছানায় শুয়ে পড়ে। গার্ড তাকে জিজ্ঞাসা করে, এখানে যেন কিছু পোড়ার গন্ধ আসছে না? মরিস উত্তর দেয়, স্যার, আপনার সামনে কেউ কি ধূমপান করবে? এমন সাহস কার আছে বলেন? আমি তো কোনো গন্ধই পাচ্ছি না। গার্ড তার কথা শুনে খুশি হয়ে ভাবে, যাক, অন্তত একজন তো তাকে ভয় পায়। গার্ড চলে যেতেই মরিস ভেন্টের চারিপাশের দেওয়ালটিকে খুঁড়ে ফেলে, কিন্তু সে দেখে যে ভেন্টের গ্রিলে স্ক্রু লাগানো আছে